ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এই যে ঢেঁড়স নিয়ে নিয়েছি, ঢেঁড়সের রেসিপি আজকে করবো একটা নতুন। তো আমি কি করে কি রেসিপিটা করি আপনারা দেখতে থাকুন, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি গোটা গোটা ঢেঁড়সগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি কাটবো। ঢেঁড়স একটু গোটা গোটা ধুয়ে নেওয়াই ভালো। এবারে ঢেঁড়সগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন একটা বাসনে আমি রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন ঢেঁড়স আমি কেটে নিচ্ছি। এই যে এইভাবে কাটতে হবে, একটু বড় বড় করে। এই দেখুন, এখন ঢেঁড়সে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা হচ্ছে মুগ ডাল ভিজানো, এবারে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এটা, আর ভাজা ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে এখন আমি ঢেঁড়সটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাখানো। এখন দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই দেখুন গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। এইবারে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। বন্ধুরা করে দেখবেন, এরকম করে লুচি পরোটা রুটি সবার সঙ্গে খাওয়া যাবে। লুচি পরোটা সবার সঙ্গে খেলেই চলবে। যারা না ঢেঁড়স খান তারাও চেটে পুটে ঢেঁড়স খেয়ে নেবেন এইভাবে রান্না করলে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এইভাবে একটু 5 মিনিট নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। 5 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। আবারও 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি সামান্য। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, খুবই টেস্টি, খুবই সুস্বাদু। এই দেখুন বন্ধুরা, হয়েই গেছে আমার। এবার আমি নামিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, এখন খেতে বসে গেছে। এই যে আমাদের ঢেঁড়স হয়ে গেছে, কি সুন্দর রান্না। এখন খাবে সব। কাইব সইব আজকে দুজনে একসঙ্গে বসেছে খেতে। ভালো হয়েছে বন্ধুরা, আপনারা ট্রাই করবেন। তো বন্ধুরা, আমরা তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ, টাটা।